আসলে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে সমস্ত জেনে নেওয়ার চেষ্টা করলাম পুণ্যার্থীদের অ্যাকচুয়ালি থাকার ব্যাপারটা। রাতটুকু থাকার জন্য কি পুণ্যার্থীদের বিশেষ কোনো ব্যবস্থা আপনাদের তরফ থেকে নেওয়া হলো? তো তার কথা যেটুকুনি বুঝতে পারলাম, পুণ্যার্থীদের জন্য সেরকম কোনো ব্যবস্থা কিন্তু নেই। এছাড়াও আমি রয়েছি, আপনাদেরকে সমস্ত তথ্য দেবো না। সব থেকে বেশি ভুক্তভোগী পুণ্যার্থীরাই হয় যে কোনো মেলাতে। রাজরাজেশ্বর লজ রয়েছে, এর পাশে কিন্তু আরেকটি লজ রয়েছে একদম টপ ফ্লোরে যেটা রয়েছে। এখানে একটা বড় ঘর রয়েছে, আপনার দুটো ছোট ছোট রুম রয়েছে, এখানে লাইট আছে, পাখা আছে। ঠিক তার পাশেও আরেকটি রুম রয়েছে। আপনারা যদি বুকিং করতে চান এখন থেকেই বুকিং করা শুরু করে দিন, খুব সস্তায় কিন্তু পাচ্ছেন। তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন। আর পূর্ণতা যে শুধু স্নানে তা না, পূর্ণতা মানবিকতা থাকে। যদি ভালো মনের মানুষ হন, ভালো কাজ করেন, তাহলে তো অবশ্যই পূর্ণ অর্জন করবেন। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। নমস্কার সবাইকে, দ্য স্যামকে ইউটিউব চ্যানেলের আরও একটি বঙ্গীয় মহাকুম্ভের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনারা অনেকেই এই ত্রিবেণী মহাকুম্ভের আপডেট চেয়েছিলেন, যার কারণে আমি আজ আবার চলে এসেছি এই হুগলির ত্রিবেণী সঙ্গমে। এবং আগের ভিডিওতে আপনারা যে তিনটি জায়গার সন্ধান পেয়েছিলেন তার প্রপার অ্যাড্রেস কিন্তু আমরা আপনাদের দেব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও এই তিনটি জায়গা বাদে আরও কিন্তু বিভিন্ন জায়গা রয়েছে, লজ রয়েছে, যেখানে আপনারা ভালোভাবে থাকতে পারেন। তো সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে পাবেন। আমরা চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় যাওয়ার। দুটো স্টেশন রয়েছে আশেপাশে, একটি হচ্ছে ত্রিবেণী, আরেকটি হচ্ছে বাঁশবেড়িয়া। এছাড়াও কল্যাণী থেকেও কিন্তু আপনাদের সুবিধা হবে। তো এই তিনটি রেলওয়ে স্টেশনের কাছাকাছি আপনারা কিন্তু থাকার জন্য অনেক ভালো ভালো হোটেল পেয়ে যাবে। তো চলুন এখন আপাতত আমরা ঘাটের দিকে যাই, ত্রিবেণী ঘাটে, যেখানে অনেকটাই কিন্তু ডেভেলপ হয়ে গেছে এই দুদিনের মধ্যে। আর প্রচুর মানুষ কিন্তু এখন থেকেই আসা শুরু করে দিয়েছে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য। এর আগের ভিডিওতে আপনারা জলের স্তর অনেকটাই নিচের দিকে দেখেছিলেন, কেননা তখন ভাটা ছিল। আর এখন যেহেতু জোয়ারের টাইম, তার কারণে জল কিন্তু অনেকটাই পাড়ের দিকে উঠে এসছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, ঠিক এই জায়গাটায় ছিল। আর এখন পেতে দেওয়া হয়েছে এবং আরও কিন্তু অনেক বস্তা বাঁধার কাজ চলছে, যার ভেতরে বালি ভরে এই পাড়ে রাখা হচ্ছে। এবং এই জায়গাগুলোও কিন্তু পুরোটা বাঁধিয়ে দেওয়া হবে এই বালির বস্তা দিয়ে। বিভিন্ন জায়গায় সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য পুণ্যার্থীদের এই রকমের ক্যাম্প করে দেওয়া হয়েছে। এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো করছে। আর ওপাশেও মোটামুটি 3-4টে কিন্তু প্রশাসনের জন্য ক্যাম্প রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ক্যাম্প রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ক্যাম্প রয়েছে। তো চারিদিকটা কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটিতে ঢেকে দেওয়া হবে পুরো এই হুগলির ত্রিবেণী সঙ্গমকে। তো মোটামুটি ঘাটের পরিস্থিতি আপনাদের দেখালাম, বেশি কিছু দেখানোর নেই। তো যাই হোক, চলুন এরপরে আমরা সোজা চলে যাই ক্লাবের মাঠে, যেখানে অ্যাকচুয়ালি মেলাটার আয়োজন করা হচ্ছে। দোকানপাট, পুণ্যার্থী অনেকেই থাকবে সেই মেলায়। এই হচ্ছে ত্রিবেণীর ঘাট, এই রাস্তা ধরে ত্রিবেণীর ঘাটে যেতে হয়। এবং এইটা হচ্ছে গিয়ে হাই রোড। এই হাই রোডের ঠিক অপোজিট ওপাশে কিন্তু রয়েছে মাঠ। তো চলুন এ পাশ দিয়ে ঘুরে যেতে হবে। আমরা এই পাশ ধরে সোজা আসলাম এবং এসে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গিয়ে মাঠে ঢোকার গেট। এই মাঠেই কিন্তু অ্যাকচুয়ালি ও পাশে যে দেখতে পাচ্ছেন ওখানে প্যান্ডেল করা হয়েছে, ওখানেই কিন্তু ভূমি পুজো হয়েছিল। এবং এটি হচ্ছে গিয়ে কিন্তু সেই ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব। এই ক্লাবেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। কতটা কি ব্যবস্থা হয়েছে চলুন ক্লাবের সদস্য যদি থাকে তো তাদের কাছ থেকে সেই বিষয়ে জেনে নেওয়া যাক। তো আগের ভিডিওতে আমাদেরকে বলা হয়েছিল যে এই ক্লাবে থাকার ব্যবস্থা করা হচ্ছে। তো ভেতরে আমি গিয়েছিলাম, মেম্বারদের সাথে কথা বললাম, ওখানে কয়েকজন মেম্বার ছিল। তো তারা বলল যে এখনও সেই রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি পুণ্যার্থীদের থাকার জন্য। তো তারা যেটা জানালো যে পুণ্যার্থীদের থাকার জন্য ওখানে আর ক্যাম্প করা হয়েছে। পুণ্যার্থী যারা নাগা সাধুরা আসবে এবং বিভিন্ন সাধুরা যারা আসবে তাদের থাকার জন্য আর ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। তো এই মাঠটাতে কিন্তু বেশ অনেকটাই জায়গা রয়েছে মেলা করানোর জন্য, কিন্তু থাকার জন্য কিন্তু এখনও সঠিক সিদ্ধান্ত আমি পেলাম না। যদি পরে পাই তাহলে অবশ্যই ভিডিও আকারে আমি নিয়ে আসবো আপনাদের জন্য। কি কি ব্যবস্থা হলো, কোথাও কোনো ক্যাম্প বা টেন্ট খাটানো হয়েছে কিনা, সেই সমস্ত কিছু আমি তুলে ধরবো। আর এই মাঠ থেকে আমরা এবার সরাসরি চলে যাব আর ক্যাম্পে। আসলে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, তখন অনেকই রিফিউজি এই পশ্চিমবাংলায় চলে এসেছিলো। তো তাদেরকে থাকার জন্য এই হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে একটি ক্যাম্প করা হয়েছে, সেটি অ্যাকচুয়ালি আর ক্যাম্প। তো সেই ক্যাম্পটা এখন প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে। তো সেই ক্যাম্পেই এই মেলার নাগা সাধু, বিভিন্ন সাধু, পুণ্যার্থীদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো চলুন এই মাঠ থেকে এখন আপাতত বেরোই, এখান থেকে আমরা সরাসরি যাই আর ক্যাম্পে।
এবং সেখানকার সম্পূর্ণ অবস্থা আপনাদের সামনে তুলে ধরি। এই ত্রিবেণীর মহাকুম্ভের এই রোড থেকে আমরা এই দিকে গিয়ে আপনাদের মাঠ দেখালাম, ক্লাবের মাঠটা, এবং আপনারা যদি আর ক্যাম্পে যেতে চান তাহলে এই রাস্তা ধরে সোজা চলে গিয়ে বাঁদিকেই পড়বে আর ক্যাম্প। তো এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছে এই বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং তার পাশেও রয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর। তো সবার ফার্স্টে আমি যাব চেয়ারম্যান সাহেবের কাছে। তো তার কাছ থেকে জেনে নেব, চেয়ারম্যান সাহেব, এইখানে যদি পুণ্যার্থীরা বাইরে থেকে আসে, ধরুন 11 তারিখ রাতটুকু স্টে করবে, 12 তারিখে পুণ্য স্নান করবে, তারপরে তারা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবে, তো রাতটুকু থাকার জন্য কি পুণ্যার্থীদের বিশেষ কোনো ব্যবস্থা আপনাদের তরফ থেকে নেওয়া হলো? এখানকার প্রতিটা ক্লাব সংগঠন যারা আছেন তারা তাদের যোগাযোগ করলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো এবং রাত্রিটুকু থাকার মতো ব্যবস্থা আছে। যেহেতু ত্রিবেণী একটা প্রাচীন শহর, হোটেল বা সরাইখানা যেটা বলুন, গেস্ট হাউস খুবই কম, সবটাই বুকিং হয়ে আছে। বাকি ক্লাবগুলো সব এগিয়ে এসছে, তারা তাদের মতো করে ওদের সঙ্গে যোগাযোগ করলে ব্যবস্থা করে দেবে। আর ক্যাম্পে থাকার জন্য কি আলাদা কোনো ব্যবস্থা আছে না? শুধু নির্দেশে সাধুরাই থাকবেন। আচ্ছা, সাধুদের পূজন করবেন, সাধুদের ভজন, সাধুদের ভান্ডারা সব আর ক্যাম্পে হবে। ওখানে সাধারণ মানুষের জন্য কোনো কিছু ব্যবস্থা নেই। আচ্ছা, আর আরেকটা যেটা শুনেছিলাম বসন্ত লজ নাকি একটা রয়েছে আপনাদের ত্রিবেণী স্টেশনের পরে। বসন্ত বিহার বিভিন্ন লজ আছে, প্রাইভেট লজ আছে, বিভিন্ন প্রাইভেট লজগুলো আছে, সেখানে তারা ভাড়া দেবে, ব্যবস্থা বলা আছে, যোগাযোগ করে পেয়ে যাবে। লজ প্রচুর আছে, কম বেশি ক্লাব আছে। আমরা স্কুলে ব্যবস্থা করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে প্রশাসনের লোকরাও থাকছে, যেহেতু 24/7 কাজ চলবে, অসুবিধা হওয়ার কথা না। আর যেহেতু এটা মহাকুম্ভের একটা লাইন রেখেছেন আপনারা ত্রিবেণীতে, এর আগে প্রতি বছরই ত্রিবেণীতে গঙ্গা স্নান হতো। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে যেরকম গঙ্গা স্নান হতো, তার 1 মাস পরে যে এখানে মাঘী পূর্ণিমাতে এখানে যে স্নানটা হতো, এবছর এটা স্পেশালভাবে মহাকুম্ভের স্নানের উল্লেখ করছেন আপনারা। তো এটা কি আগের বছরেও কি ছিল এরকম কুম্ভ স্নান? আগের বছরও ছিল, গত 4 বছর ধরে হচ্ছে। যেহেতু মহাকুম্ভ চলছে 144 বছর পর, মানুষের মধ্যে আবেগ আছে, ভাবাবেগ আছে, মানুষের ভাবাবেগ আমরা আশা করছি আরও বেশি। বিগত বছরে যা মানুষ এসেছিল পুণ্যার্থীরা, তার থেকে বেশি আসবে, এটা আমরা আশা করছি। যেহেতু মানুষের মধ্যে একটা ভাবাবেগ আছে, পুণ্য স্নান ত্রিবেণীতে করবো। আমাদের ত্রিবেণীতে 2টো ঘাট আছে, ত্রিবেণী অরিজিনাল যে ঘাট সেখানেও স্নানের ব্যবস্থা করা আছে, এবং এক্সটেনশনে সপ্তর্ষি ঘাটেও আমাদের স্নানের ব্যবস্থা করা আছে। অরিজিনাল যে ঘাটটা সেটা ওপাশে শ্মশানের পাশে, যেটা ত্রিবেণী ঘাট, যেটা ওটা তো অনেকটাই সংকীর্ণ, ওর গলিটা ওখানে পাশে পুরনো শহর, ত্রিবেণী পুরাতন ঘাট, মানুষ ওখানেও স্নান করবেন, সপ্তর্ষি ঘাটেও স্নান করবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাত্র 1 থেকে 150 মিটারের হাঁটা পথেই কিন্তু আপনারা সোজা এই রাস্তা ধরে চলে আসতে পারেন এই আর ক্যাম্পে। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাই এবং সমস্ত কিছু আপনাদের সামনে এক এক করে তুলে ধরি। তো রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎই দেখলাম চেয়ারম্যান সাহেবের গাড়ি আসলো। তো তার কারণে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে সমস্ত জেনে নেওয়ার চেষ্টা করলাম পুণ্যার্থীদের অ্যাকচুয়ালি থাকার ব্যাপারটা, কেননা সবথেকে বেশি ভুক্তভোগী পুণ্যার্থীরাই হয় যে কোনো মেলাতে। তো যদি আগের দিন এসে ভোর ভোর স্নান করতে চান, বা যেহেতু 11টার থেকে সেই মুহূর্ত রয়েছে, তো সেই টাইমে স্নান করতে চান, অনেক দূর থেকে যারা আসছেন তারা তো আগের দিনই আসতে হবে। তো যার কারণেই আমি সেখানে থামলাম এবং তার সাথে কথাবার্তা বললাম। তো তার কথায় যেটুকুনি বুঝতে পারলাম, পুণ্যার্থীদের জন্য সেরকম কোনো ব্যবস্থা কিন্তু নেই এখানে। যে সমস্ত সাধুরা আসবে তাদের জন্য এরকম কিন্তু যজ্ঞের কুণ্ড করা হয়েছে, যেখানে তারা যজ্ঞ করবে, এবং এখান দিয়েই অনেক পুণ্যার্থীরাই আসবে সাধুদের দর্শন করার জন্য, স্নান টান করবে। ওপাশে ত্রিবেণীর ঘাট রয়েছে। আর বসন্ত লজের যেটা কথাটা আমি ওখানে তুললাম, বসন্ত লজে আমি আগের ভিডিওতে শুনেছিলাম যে ওখানেও নাকি দূর থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসবে তাদের ব্যবস্থা করা হবে, আর ক্লাবের মাঠেও সেই ব্যবস্থা থাকবে। তো যাই হোক, উনি বললো যে বিশেষ বিশেষ কিছু ব্যক্তিদের জন্য সেই ব্যবস্থা। এছাড়াও যদি দূর থেকে আপনারা আসেন, অনেকটাই দূর থেকে, তাহলে এদের ভলেন্টিয়ার রয়েছে, এদের স্বেচ্ছাসেবী যারা রয়েছে তাদের সাথে কথা বলতে পারেন। কথা বলে যদি তারা ব্যবস্থা করতে পারে তাহলে অবশ্যই আপনারা থাকার একটা ভালো ব্যবস্থা পাবেন। এছাড়াও আমি রয়েছি, আপনাদেরকে সমস্ত তথ্য দেব। এই 3টি জায়গা ছাড়াও আরও অনেক হোটেল আছে, অনেক লজ রয়েছে, যেখানে আপনারা অল্প অর্থের বিনিময়ে আপনারা থাকতে পারেন। সেই সমস্ত কিছুই
খুঁটে খুঁটে দেখার জন্যই আজকের এই ভিডিও। সমস্ত জায়গায় যাব, ত্রিবেণীর সামনে যাব, ত্রিবেণীর সামনে যদি হোটেল পাই ভালো, তো সেই সন্ধানও আপনাদের দেবো। বাঁশবেড়িয়াতে যাওয়ার চেষ্টা করব, বাঁশবেড়িয়াতেও যদি ভালো কোনো হোটেল পাই আরও সন্ধান দেবো। এছাড়াও কম অর্থের মধ্যে যদি মোটামুটি একটা ভালো থাকার মতো হোটেল পাওয়া যায় সেটারও সন্ধান দেবো। তো ভিডিওটা সত্যি ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিও এখানেই শেষ নয়, আপনারা স্কিপ করবেন না, অনেক তথ্যই থাকবে এই ভিডিওতে, অনেক হোটেলের সন্ধান পাবেন আপনারা এই ভিডিওতে। তো এবছর 2025-এর মহাকুম্ভের স্নান লাভ করতে গেলে অবশ্যই আপনাদের হয় প্রয়াগরাজে আর না হয় এই বঙ্গের কুম্ভ মেলায় অংশগ্রহণ করতে হবে। আর পূর্ণতা যে শুধু স্নানে তা না, পূর্ণতা মানবিকতা থাকে। আপনারা যদি ভালো মনের মানুষ হন, ভালো কাজ করেন, তাহলে তো অবশ্যই পুণ্য অর্জন করবেন। তো যাই হোক, আমরা অতটা শাস্ত্র জানি না, অতটা জ্ঞানও নেই আমাদের এই বিষয়ে। তো যেটুকুনি আমাদের মনে হয় মানবিকতার খাতিরে সেটাই আপনাদের জানালাম। তো যাই হোক, চলুন এখান থেকে আমরা এবার সরাসরি যাই বসন্ত লজে, যেটা এরা উল্লেখ করেছিল যে বসন্ত লজেও থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে যাই এবং সেখানকার লজের যে হল ঘর, পার্সোনাল রুম, সে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করি। মোটামুটি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম কুণ্ড করা হয়েছে, যজ্ঞকুণ্ড। তো এইগুলোকে এইখানকার মেলার কর্তৃপক্ষরাই আর কি সেই ব্যবস্থা করে দিয়েছে এবং এরকম কিন্তু বিশাল বড় বড় কিন্তু টেন্ট খাটানো হয়েছে সাধুদের থাকার জন্য। তো আর ক্যাম্প আপনাদের দেখালাম। এবার এখান থেকে আমরা যাব বসন্ত লজে এবং সবথেকে ইন্টারেস্টিং একটা জিনিস, এই বসন্ত লজে যাওয়ার পথে কিন্তু আপনাদের সরস্বতী নদীর দর্শন করাবো। চলুন, তো এখান থেকে আমরা সোজা চলে যাব যেখানে অ্যাকচুয়ালি মেলা হচ্ছে, সেই মেলার মোড়ে, সেই ত্রিবেণী সঙ্গমের মোড়ে, ওখান থেকে আবার সোজা যেতে হবে যেখানে বসন্ত লজ রয়েছে। তো আমরা এই রাস্তা ধরে সোজা চলে আসলাম এবং এই রাস্তা ধরে এই ব্রিজের ওপার থেকে ওই পাশে যাব, ওই পাশ থেকে সোজা গিয়েই বাঁদিকে ঢুকে যেতে হবে, রেলগেটের পাশে যেতে হবে। এখান থেকে কাছেই হবে বসন্ত লজ। কিন্তু এই বসন্ত লজে যাওয়ার মুখে আপনারা কিন্তু এই ব্রিজের ওপর থেকে দেখতে পারবেন এই সরস্বতী নদীকে। ছোট্ট একটি খালের মতোই এই নদীটাই কিন্তু অ্যাকচুয়ালি এই হুগলির ত্রিবেণীর সরস্বতী নদী। প্রয়াগরাজে আপনারা ত্রিবেণীর নাম শুনেছেন, যেখানে গঙ্গা ও যমুনা নদীকে দেখা যায় এবং সরস্বতী নদী অন্তর্বাহিত নদী। কিন্তু আমাদের এই হুগলির ত্রিবেণীতে কিন্তু এই ত্রিবেণীর ঘাটটা মুক্তবেণী, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী উন্মুক্তভাবে বয়ে চলেছে, যার কারণে এই ত্রিবেণী ঘাটটাকে বলা হয় মুক্তবেণী ঘাট। তো আমরা মোটামুটি এই রাস্তা ধরে সোজা চলে আসলাম মেলা প্রাঙ্গণ থেকে মোটামুটি 600 থেকে 700 মিটারের দূরত্বে এবং এই মোড়ের মাথায় যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বসন্ত বাহার লজ। তো আজ যেহেতু অন্নপ্রাশন চলছে ভেতরে, তাই ভেতরে প্রবেশ করতে পারলাম না, প্রবেশ করাটা ঠিকও হবে না। এছাড়াও এই বসন্ত লজের পাশে এই পাশটাতে কিন্তু রয়েছে শুভ মিলন লজ। এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এই বিল্ডিংটাও কিন্তু একটা লজ। তো সেখানে যাই দেখি থাকার কোনো ব্যবস্থা রয়েছে কি না। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শুভ মিলন লজ। এই লজে কিন্তু একটি হল ঘর আছে বড় এবং তার সাথে দুটো রুমও রয়েছে। এবার যদি আপনারা আসেন একান্তই যদি না পান, তাহলে এইখানে এসে কিন্তু যোগাযোগ করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারও রয়েছে, এই ফোন নাম্বারও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি এখানকার লজের যে মালিক তার সাথে আমার কথা হয়নি, সে এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল নেই, যার কারণে আমরা কথা বলতে পারলাম না। তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যদি ফাঁকা রুম থাকে বা হল ঘর যদি নিয়ে আপনারা অনেকে একসাথে থাকতে চান, তাহলে কিন্তু এখানে আপনারা থাকতে পারেন। আর ত্রিবেণী সঙ্গম থেকে এর দূরত্ব কিন্তু মোটামুটি 500-600 মিটারের মতো, একদম কাছেই কিন্তু রয়েছে। এছাড়াও এপাশে অনেক লজ রয়েছে, তো চলুন একে একে সেটাও দেখে নেওয়া যাক। এই যে বসন্ত লজ, এই বসন্ত লজ থেকে কিছুটা আগিয়ে আসলে একটা নতুন লজ করা হয়েছে, এটা হচ্ছে রাজরাজেশ্বর লজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুম ভাড়া পাওয়া যাবে। এখানকার যে মালিক রয়েছে, এই যে ইনি কিন্তু আমাকে বললো, আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম তো তার কাছ থেকে জানতে পারলাম এখানে কিন্তু আপনারা কুম্ভের টাইমে এইখানে লজ আপনারা ভাড়া পেতে পারেন। এখানে রুম রয়েছে, অনেক কটাই রুম রয়েছে, এই যে লেখা আছে রাজরাজেশ্বর ভবন। তো এখানে কিন্তু আপনারা থাকার মতো ভালো রুম পেয়ে যাবেন। তো চলুন ভেতরে যাই, রুমের পরিস্থিতি আপনাদের সমস্তটা তুলে ধরি। তো সত্যি লজটা ভালো, আমি একবার ওভারভিউ দেখলাম, তো আপনাদের সমস্তটা দেখাই। চলুন সবার প্রথমে ওপর থেকে আমি শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, অনেক সংখ্যক লোক হলে কিন্তু আপনারা এখানেও চাদর টাদর পেতে শুয়ে পড়তে পারেন। এর নিচে শেড রয়েছে, এই জায়গাটা শুয়ে পড়তে পারেন। এক সাইডে তারা যদি কোনো ব্যবস্থা করে ত্রিপল যদি টানিয়ে দেয়, তাহলে তো শীতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এছাড়াও ভেতরে আমি দেখাই আপনাদের, এই ভেতরেও কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। যদি হোটেলের অনেক দাম হয় বা রুমের অনেক দাম হয়, তাহলে কিন্তু আপনারা এইখানে টানা বিছানা করেও আপনারা থাকতে পারেন। এইটা গেল ওপরের অংশ। আমি নিচেও আপনাদের দেখাবো, নিচে রুমও রয়েছে বড় সড়ো।
আর এই একদম টপ ফ্লোরে যেটা রয়েছে এখানে একটা বড় ঘর রয়েছে। আপনারা যদি পার্সোনালভাবে এই রুমটা নিতে চান এখানে চাদর টাদর পেতে দেবে তারা। এখানে চাইলে বেডেরও ব্যবস্থা হয়তো হলেও হতে পারে। তো যাই হোক, এইটা কিন্তু বেশ বড় একটা রুম রয়েছে। এখানে পুরো ফ্যামিলি আপনারা থাকতে পারবেন, নিচেও পেতে শুয়ে থাকতে পারবেন। আর তাছাড়াও নিচ থেকে আরও অনেক রুম রয়েছে, চলুন আপনাদের একে একে সমস্তটা দেখাই। এটা যেহেতু একটা অনুষ্ঠান বাড়ি, তো অনুষ্ঠান বাড়িতে অনেকটাই ফাঁকা জায়গা থাকে এবং খুব সামান্যই রুম থাকে। তো এই দিকে রুম রয়েছে আর এই দিকটা টোটালটাই কিন্তু পুরো ফাঁকা রয়েছে। এই দেখতে পাচ্ছেন এই টোটাল জায়গাটা পুরো ফাঁকা রয়েছে। আর এখানে দুটো ছোট ছোট রুম রয়েছে, এখানে একটা রুম রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে বেড রয়েছে, একটা আলমারি রয়েছে আর ওদিক দিয়ে জানলা রয়েছে, লাইট আছে, পাখা আছে এবং ঠিক তার পাশেও আরেকটি রুম রয়েছে। এখানে ডবল বেড করা রয়েছে। এই হচ্ছে রুমের পরিস্থিতি। তো এই রুমেও কিন্তু আপনারা থাকতে পারেন। তো যাই হোক, নিচে যে মালিক রয়েছে সেই মালিকের কাছ থেকে আমি সমস্ত ডিটেলস জানবো, কেমন কি প্রাইস রয়েছে প্রত্যেকটা রুমের। আর এটা বোধহয় বাথরুম নাকি? আচ্ছা, এখানে মেল ফিমেলদের জন্য দুটো বাথরুম রয়েছে। তো কাকা বাথরুমটা খুলে দেখাচ্ছে, দেখুন মোটামুটি পরিষ্কারই রয়েছে। আর এরা হয়তো মেলা উপলক্ষে পরিষ্কার করেও দেবে। এই যে দুটো বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন, কোমোড রয়েছে, দুটোই কোমোড। এই নিচে যেরকম রয়েছে ওপরেও কিন্তু বাথরুম রয়েছে, সেম ক্যাটাগরির সব। আর এই যে এতটা জায়গা। তো চলুন এবার মালিকের কাছে যাই, এই রুমের কি প্রাইস কি রয়েছে, সাধারণ পুণ্যার্থীরা আসলে কি কি সুবিধা পেতে পারে তা সমস্তটা আপনাদের সামনে তুলে ধরি। তো এই রাজরাজেশ্বর ভবনের যে ওনার রয়েছে তার কাছে জানতে চাইবো যে দাদা কেমন কি ভাড়া রাখলেন আপনি এখানে, মানে আপনার যে 3টে রুম রয়েছে? আমার 3টে রুম, ছোট যে সব থেকে ছোট যে রুমটা সেটা হচ্ছে ভাড়া হচ্ছে ওই 1500-এর ভেতর। আর বাকি যে নিচে আর একটা পাশের ঘর ওটা হচ্ছে আপনার 2000, আর ওপরেরটা একদম টপেরটা হচ্ছে 3000। আর হল ঘরে আমি আরও ব্যবস্থা করে দেবো, সেখানে মাথা পিছু আমাকে 150 টাকা করে দিতে হবে। আচ্ছা, মাথা পিছু 150 টাকা করে ভাড়ায় তারা এক রাত মোটামুটি এখানে থাকতে পারবে। আচ্ছা, মোটামুটি কটার মধ্যে আর কি রুম ছেড়ে দিতে হবে? আমার 11 তারিখে 12 তারিখে যেহেতু স্নান, 11 তারিখ সকাল সকাল ধরুন চলে আসলো। আমি যখন আসবে আমি মোটামুটি 10টার পর খুলে দেবো, সকাল 10টার পর। আচ্ছা, আর আমাকে পরের দিনকে মানে 12 তারিখ আমাকে বেলা 3টের মধ্যে আমাকে ফাঁকা। আচ্ছা, তাই ভালোই ফ্যাসিলিটি রয়েছে এখানে, 24 ঘন্টার বেশি টাইম পেয়ে যাচ্ছে পুণ্যার্থীরা। তো 11 তারিখ যদি সকাল 10টার মধ্যে আপনারা চলে আসেন তাহলে লজে প্রবেশ করতে পারবেন। এবং পরের দিন 12 তারিখ যেহেতু পূর্ণ স্নান রয়েছে, সেই স্নানের পরে মোটামুটি 2টোর থেকে 3টের মধ্যে রুম ছেড়ে দিলেই হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো ভালোই সুবিধা। দাদা আপনার নামটা যদি বলেন? পবিত্র চ্যাটার্জি। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলে দেন? 9230457550। আরেকবার একটু বলে দিন। 9230457550। তো মোটামুটি ফোন করেও লোকজন বুকিং করতে পারে, তাই তো? হ্যাঁ, পারে। আচ্ছা, তো অ্যাডভান্স কিছু নেবেন, তো অ্যাডভান্স নিয়েই বুকিংটা হবে, তাই তো? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি রুম কিন্তু চারিদিকে অনেকটাই মানে বুকিং হয়ে রয়েছে, রুম অ্যাভেলেবেল কিন্তু নেই ধরতে গেলে। তো যাই হোক, ওখানে বসন্ত লজ পুরোটাই বুকিং হয়ে আছে। আর এখানে এই রাজরাজেশ্বর লজে মোটামুটি লোকজন আসছে। তো আপনারা যদি বুকিং করতে চান এখন থেকেই বুকিং করা শুরু করে দিন, দাদাকে ফোন করুন, ফোন করে অ্যাডভান্স করে বুকিং করে নিন। অনেকটাই কিন্তু মোটামুটি ধর্মশালার মতোই এখানে কিন্তু আপনারা ওপরে এবং নিচে থাকতে পারবেন মাথা পিছু 150 টাকা করে ভাড়া দিয়ে। খুব সস্তায় কিন্তু পাচ্ছেন। তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে চলে আসুন। এখানে রাজরাজেশ্বর লজ রয়েছে, এর পাশে কিন্তু আরেকটি লজ রয়েছে, এটা হচ্ছে গিয়ে সনদ লজ। তো এই সনদ ভবনেই কিন্তু আপনারা এখানেও থাকতে পারেন। এটাও অ্যাকচুয়ালি বিয়েবাড়ি, বিভিন্ন অনুষ্ঠান বাড়ির জন্য ভাড়া দেয়। তো এই মহাকুম্ভে যেহেতু অনেক মানুষের ভিড় হবে, তার কারণে এই সনদ লজও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এখানকার কতটা কি ক্যাপাসিটি রয়েছে এবং তার সাথে সাথে এখানে কীরকম কি ভাড়া রয়েছে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন। তো মোটামুটি এখান থেকে প্রবেশ করতে হবে। আর এর ফ্রন্টে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে, আর ওটা হচ্ছে গিয়ে গেট। তো চলুন ভেতরে যাই, এই কাকু আমাদেরকে সমস্তটা দেখাবে। পাশাপাশি দুটো রুম রয়েছে, এখানে একটা রুম রয়েছে। তো এটা অনেকটা হল ঘরের মতোই ছোট, এটা ছোট এবং এর পাশে আরেকটা কিন্তু পার্সোনাল রুমও আপনারা পেয়ে যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট রুম রয়েছে, এটা সিঙ্গেল রুমের মতো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে বেড নেই, জানি না বেডের ব্যবস্থা করবে কি না, তো তাদের কাছ থেকে আমি জেনে নেব পরে। আগে আপনাদের রুমগুলো দেখিয়ে দিই। কিন্তু গ্রাউন্ড ফ্লোরে বাথরুম রয়েছে, দেখতে পাচ্ছেন একটু ন্যারো। এইদিকে হচ্ছে গিয়ে বাথরুম।
তো বাথরুমে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। ইন্ডিয়ান টয়লেট রয়েছে এ পাশে আছে। আচ্ছা, এই পাশটাই বাথরুম। চলো এবার উপরে আপনাদের সমস্তটা দেখাই। এখানেও একটা পার্সোনাল রুম রয়েছে, দেখতে পাচ্ছেন, বেডও রয়েছে, এখানে বাথরুমও রয়েছে। এখানে কিন্তু বাথরুম রয়েছে ইন্ডিয়ান স্টাইল। আর এখানে একটা আয়না রয়েছে। এই হচ্ছে গিয়ে ছোটোখাটোর মধ্যে একটা রুম। এখানে কিন্তু একটা টোটাল হল ঘরের মতো রয়েছে। আপনারা চাইলে এখানেও কিন্তু এসে থাকতে পারেন। প্রণোদ সদনের যে মালিক রয়েছে তার সাথে কথা বলে নিই এখানকার যে রেটটা রয়েছে। দাদা, ওপরে যে রুমটা দেখলাম বড় অ্যাটাচড টয়লেটটা রয়েছে, তার মোটামুটি প্রাইস কেমন রেখেছেন? 3,500। 3,500 টাকা। আচ্ছা, তারপরে এই নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা মাঝারি রুম দেখলাম, সেটার মোটামুটি মূল্য কেমন রয়েছে? 2,000 টাকা। আর একদম যেটা ছোট রুম রয়েছে ও পাশে, সেটা মোটামুটি 1 থেকে 1,500। আচ্ছা, আর সর্বসাধারণের জন্য যে এই যে হল ঘরটা করা হয়েছে, আপনারা এখানে মোটামুটি মানুষজনকে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারবেন। সেখানে মোটামুটি লিমিটেড লোকজনই নিতে চাইছেন, তাই তো? হ্যাঁ, লিমিটেড। আর বেশি হলে তো হবে না, লোকেরও তো অসুবিধা হবে। আচ্ছা, আর ওখানে কি ওরা কি টয়লেট ফ্যাসিলিটিটা পাবে? টয়লেট ফ্যাসিলিটি এখানে অতজন কিন্তু ধরো আমাদের তো সেই ফ্যাসিলিটি ব্যাপার নেই। আচ্ছা, সেটা তো তার জন্য তারা কি মোটামুটি তাহলে এখানে তো একটু রেলগেট পেরিয়ে গেলেই তো ওখানে বায়ো টয়লেট ব্যবস্থা আছে, সব কিছু আছে, ঘাটেও ব্যবস্থা আছে। আচ্ছা, তো ওই ত্রিবেণী ঘাটেই বায়ো টয়লেটে তারা গিয়ে ইউজ করতে পারবে। ওটা সর্বসাধারণের জন্য যেহেতু বিনামূল্যে রয়েছে। আর মোটামুটি মানে সর্বসাধারণের জন্য যে হল ঘরটা আপনারা দিতে চাইছেন, মাথা পিছু কেমন ভাড়া রাখতে চাইছেন? ওটা 1 থেকে 150 টাকা হলেই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন। 9674 813736। আচ্ছা, আর আরেকটা যেটা থাকে 9830 348 248। আচ্ছা, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তারা যোগাযোগ করতে পারে আপনাদের সাথে। যদি ধরুন 12 তারিখে যদি স্নান হয়, 11 তারিখ মানুষ ধরুন চলে আসলো, কটার মধ্যে আপনারা এই খুলে দিতে পারবেন? কখন আসবে তারা? মানে তারা 11 তারিখ যখনই আসুক তখনই আপনারা মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে, তার জন্য বুকিং করে আসতে হবে, তাই বলতে চাইছিলেন। আর মোটামুটি 12 তারিখ কটার মধ্যে আপনারা লজটা বন্ধ করতে চাইছেন? 12 তারিখ অ্যাটলিস্ট আমরা বিকেলের মধ্যে করলে আমাদের সুবিধা, কারণ 13 তারিখ আমাদের কাজ আছে। আচ্ছা, 13 তারিখে কাজ রয়েছে। 12 তারিখ মোটামুটি দুপুরের পর দুটোর পর থেকে মোটামুটি লজে বন্ধ করে দিতে চাইছেন। ঠিক আছে, 12 তারিখ যেহেতু স্নান রয়েছে, 12 তারিখে স্নান পর্ব সেরে তারপরে বেরিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। তো মোটামুটি চতুর্দিকে ঘুরে টুরে যেটুকুনি আমরা উপলব্ধি করলাম আপনাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করলাম। আপনারা শুনতে পেলেন যে কোথায় কি রকম লজ রয়েছে, কেমন কি ভাড়া রয়েছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে। এবং আমরা চেয়ারম্যানের কাছ থেকে যতদূর শুনতে পেলাম যে আগের ভিডিওতে আপনারা যে শুনেছেন যে 3টি জায়গার ব্যাপারে, সেটা কিন্তু জনসাধারণ বা পুণ্যার্থীদের জন্য নয়, সেটা শুধু সাধু সন্তদের জন্য। এবং এখানে যারা কার্যরত থাকবে, মানে ডাক্তার, তারপরে মানে ভলেন্টিয়ার, পুলিশ গার্ড থাকবে, এদের জন্য কিন্তু এরা ওই বসন্ত লজ ভাড়া করেছেন। এবং মাঠের যে ব্যাপারটা সিদ্ধান্ত সেরকম ভাবে তারা নেননি। এবং চেয়ারম্যান এই কথাও বলেছেন, যদি অনেক দূর থেকে কেউ আসেন এবং তারা যদি তাদের ভলেন্টিয়ারের সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে কিন্তু তারা অবশ্যই তাদের থাকার জন্য ব্যবস্থা করে দেবে। এবং তার পাশাপাশি সেটাও যদি না হয়, আমি তো আপনাদেরকে সমস্ত লজ দেখালাম যতটা পেরেছি ত্রিবেণী স্টেশনের কাছাকাছি এবং এই মহাকুম্ভের আশেপাশে যে সমস্ত লজ রয়েছে। আমি যেহেতু অনুষ্ঠানের লজ, তো তার কারণে সেখানে যথাযথ হয়তো রুম নেই, কিন্তু অনেকটাই স্পেস রয়েছে। এই লজগুলোতে যে সর্বসাধারণের জন্য যে হোটেলটা রয়েছে বা ধর্মশালার মতো যে ফাঁকা জায়গাটা রয়েছে, সেখানে কিন্তু শুধু আপনারা থাকতে পারবেন, সেখানে কিন্তু টয়লেটের ফ্যাসিলিটি পাবেন না। মাথাপিছু 100 থেকে 150 টাকার মধ্যে কিন্তু আপনারা সেখানে থাকতে পারেন। টয়লেটটা আপনারা এখানে এসে সারতে পারেন। এখানে বায়ো টয়লেটের ব্যবস্থা করছে এই কুম্ভের আশেপাশে। তো মোটামুটি 400 থেকে 500 মিটারের দূরত্বেই সেই লজগুলো রয়েছে। তো আশা করি আসা যাওয়াতে কোনো সমস্যা হবে না। এবং ওই লজের মালিক যেটা জানালো যে সেখানে আপনারা ধরুন 11 তারিখে আসলেন, 12 তারিখ স্নান করে 12 তারিখে দুপুরের মধ্যেই কিন্তু আপনাদের লজ ছেড়ে দিতে হবে, কেননা তাদের অনুষ্ঠানও রয়েছে, অ্যাডভান্স বুকিং করা হয়ে গেছে। তো যারা 11 তারিখে আসতে চাইছেন, 12 তারিখে স্নানের পুণ্য অর্জন করতে চাইছেন, তারা 11 তারিখে চলে আসুন। ওই লজের থাকার ব্যবস্থা আছে, ভালোভাবে তারা ব্যবস্থা করে দেবে। নিচে হয়তো ত্রিপল পেতে দেবে এবং চাদর ঠাদর আপনারা নিয়ে আসবেন, যথাযথ কম্বল টম্বল নিয়ে আসবেন শীতের জন্য। তো সেখানে পেতে কিন্তু আপনারা এক রাত মোটামুটি কাটিয়ে দিতে পারবেন। 1 থেকে 150 টাকা মাথা পিছু নেবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। এবং এছাড়াও যদি আপনারা এই ত্রিবেণী স্টেশনের কাছে থাকতে চান, তাহলে ত্রিবেণী স্টেশনের কাছে অনেক হোটেল রয়েছে। আর এই সাইডে বাঁশবেড়িয়া রয়েছে, বাঁশবেড়িয়াতেও কিন্তু অনেক হোটেল রয়েছে। এছাড়া
কল্যাণীতে তো আপনারা অ্যাভেলেবেল পেয়েই যাবেন। এছাড়াও এরপরে আমি আরও ভিডিও আনবো এই বঙ্গীয় মহাকুম্ভের ব্যাপারে। এর জন্য অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং আমাদেরকে যারা চেনে না তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি সম্রাট আর আমি কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দা স্যামকে ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।